আপনারা জানেন গতকালকে রানাঘাট লোকাল এক্সপ্রেস লোকাল যে ট্রেন, সেই ট্রেনেতে আমার এক কলেমার ভাই, নাম হচ্ছে তার রেজাউল ইসলাম, সে ট্রেনে করে যাচ্ছিল, আরো তার ৩-৪ জন বন্ধু ছিল, সঙ্গে যাচ্ছিল লাগেজ নিয়ে। আপনারা দেখেছেন ইন্টারনেটে ভাইরাল, তাকে ১০-১২ জন উগ্রবাদী তারা ওই রেজাউল ইসলামের মুখে দাড়ি দেখে, তার পাঞ্জাবি দেখে, তার টুপি দেখে তারা তাকে কুমন্তব্য করে, বাজে কথা বলে, বলে বাংলাদেশ থেকে এসে ভারতটাকে দখল করতে এসেছে, এই দেখো সব জঙ্গি, অমুক তমুক, খুব কুৎসিত বাজে বাজে কথা, ইসলাম বিদ্বেষী কথা, নবী বিদ্বেষী কথা বলা শুরু করে। সেই সময় রেজাউল ইসলাম নিরুপায় হয়ে বলে, ভাই আপনিও ভারতীয়, আমিও ভারতীয়, এই ভারতবর্ষে আপনার যতটুকু অধিকার আছে আমার অধিকার এক চুল কম নাই। আমি তার বিবৃতিটা শুনলাম, তিনি যে বিবৃতিটা দিয়েছেন আমি সেটা শুনলাম। সেই সময় তারা তাদের মধ্যে থেকে কেউ একজন মারতে উদ্যত হয়। এই করতে করতে তাকে ঠেলা হিচড়া করে ট্রেনের এক ধারেতে ফেলে তার মাথার টুপি পায়ে করে লগ্র দিয়ে তার মাথার চুল ধরে টেনে ছিঁড়ে, দাড়ি ধরে টেনে ছিঁড়ে, কেন করেছে? কারণ সে একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, একজন পাঞ্জাবিওয়ালা। ভাইরা আমার, কারা করেছে এটা? করেছে কারা? হিন্দুরা? না না, ভুল ব্যাখ্যা করবেন না, এটা কোনো হিন্দুরা করেনি। পুরো ট্রেনটাই লোক ভর্তি ছিল, বাকিরা কেউ কোনো মন্তব্য করছে না। ওই ভাই আমার সন্ত্রাসীদের ভয়ে, ওই উগ্রবাদীদের ভয়ে কেউ কোনো কথা বলছে না, সবাই চুপচাপ। এমন সময় আল্লাহর কি করুণা, ভাই আমার, তারা বলছে একে ধরে ট্রেন থেকে ফেলে দাও বলে টানা হিজড়া করে নিয়ে যাচ্ছে ট্রেন থেকে ফেলার জন্য। আল্লাহর কুদরতি ক্ষমতা দেখুন, একজন হিন্দু ভাই তাদের মধ্যে থেকে এসে রেজাউল ইসলামকে আঁকড়ে ধরেছে, ধরে বলছে একে ফেলতে দেব না, একে মারতে দেব না, তোমরা সরে যাও। এইভাবে রেজাউল ইসলামকে আল্লাহ আর এক হিন্দু ভাইয়ের মাধ্যমে বাঁচিয়ে দিয়েছে। এই উগ্রবাদী ভাই আমার, এই সাম্প্রদায়িক এই শক্তি যেটা আমরা এতদিন ইউপি, বিহার, উত্তরপ্রদেশে আমরা দেখেছি, এই বাংলাতেও শুরু হয়েছে। তার কারণ কি? তার কারণটা কি বলবো জানেন? এই রেজাউল ভাইকে এইরকম করার খবরটা চারিদিকে যখন ছড়িয়ে পড়লো, ইন্টারনেটে ছড়িয়ে গেল, আমি নিজেও আমার যে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল সাইট আছে সেখান থেকে পোস্ট করলাম। আমি পোস্ট করার পরে আমাকে অনেকজন মেসেজ করলো, হুজুর আপনি কার পক্ষে হয়ে কথা বলছেন? ওই ব্যক্তি আমাদের ফুরফুরা শরীফের পীর সাহেবদের নিয়ে কত বাজে বাজে ভাষা বলেছে দেখুন, বলে তার আবার কিছু স্ক্রিনশট করে আমার কাছে পাঠায়। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? এক ভাই বিপদে পড়লে আর এক ভাই পাশে দাঁড়াবে, এটাই হলো ইসলামের নির্দেশ, এটাই হলো ইসলামের নির্দেশ। সারা পৃথিবীর বিশ্বের ঈমানদারেরা একটা বডির মতো, আল্লাহর নবী বলছেন একটা দেহের মতো। এক ভাই বিপদে পড়লে আরেক ভাই পাশে দাঁড়াবে। তার জায়গায় আমি এমন করে রেখেছি, দল দল তৈরি করে আমি মোহেবুল্লাহ হুসাইনির লোক, আমি অন্য হুজুরকে গালমন্দ করব, উনি ওই হুজুরের লোক, বসিরাটের মাওলানা সাহেবদের লোক ফুরফুরা শরীফকে গালমন্দ করবে, ফুরফুরা শরীফের অমুক হুজুরের বিরুদ্ধে গালমন্দ কটু ভাষা প্রয়োগ করবে, সোশ্যাল মিডিয়ায় লিখবে উনি ফুরফুরা শরীফের অমুক হুজুরের লোক, বসিরাটের মাওলানা সাহেবদের, মুফতি সাহেবদের বিরুদ্ধে গালমন্দ করবে। এই
এইভাবে করে 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 দল 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 দল, এ তো ফুরফুরা শরীফের ভিতরে দল, এরপরে তবলিগের দল, এরপরে বেরেলিদের দল, এরপরে দেওবন্দিদের দল, এরপরে আলে হাদিসের দল, এরপরে ওই ফকিরের দল, এবারে ওই পীরের দল, ওই নারার দল, যত দল দলে ভাগ। একজন মার খেলে অন্যজন বলে ঠিক করেছে, বেটা বহুত বদমাইশ, মেরেছে ভালো করেছে। এতে উগ্রবাদীরা সুযোগ পেয়েছে। আজকে যদি মুসলমান আমরা ঐক্যবদ্ধ থাকতাম এবং ন্যায়ের পথে থাকতাম, সত্যের পথে থাকতাম, ইসলামের পথে থাকতাম, আল্লাহ এবং রাসূলের পথে থাকতাম, দেখতেন আমার আপনার সঙ্গে অনেক আমার সেকুলার হিন্দু ভাই তারা আমাদের ব্যবহারে মুগ্ধ হয়ে আমাদের সঙ্গে থাকতো। আমাদের উপর আগুন তোলার মতো পৃথিবীতে কারো হিম্মত হতো না। কিন্তু দুর্ভাগ্য আমরা ইসলামের নির্দেশ ভুলে গেছি। আজকে ওয়াকফ নিয়ে বিল পাস হয়ে গেছে, আপনারা জানেন ওয়াকফ নিয়ে বিল পাস হয়ে গেছে। যৌথ কমিটিতে, সংসদের যৌথ কমিটিতে, জেপিসিতে ওয়াকফ নিয়ে বিল পাস হয়ে গেছে। এই সংশোধনী বিলে যেটা বলা হয়েছে তার মূল কথা হলো কি জানেন? মূল কথা হলো আপনার ওয়াকফ সম্পত্তির যে কমিটি, সেই কমিটিতে কেন্দ্র সরকারের প্রতিনিধি থাকবে, অমুসলিম প্রতিনিধিও থাকবে, তাদের হাতে মূল জিনিসটা থাকবে। তার মানে গোরস্থান আপনার, মসজিদ আপনার, ওয়াকফের সম্পত্তি আপনার, আপনার বাপ দিয়ে গিয়েছিল, আপনার দাদু দিয়ে গিয়েছিল, আপনার 14 পুরুষ দিয়ে গিয়েছিল। কেন না আপনার গরিব ছেলে, মুসলমান সমাজ গরিব সম্প্রদায়, এই গরিব সম্প্রদায়কে যাতে একটু বড়লোক করা যায়, এরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে, শিক্ষা দীক্ষায় যাতে একটু এগিয়ে আসতে পারে, এই জন্য এই ওয়াকফের সম্পত্তি থেকে খরচা করা হবে, এখান থেকে ব্যয় করা হবে। এখন এতদিন পর্যন্ত কিছু কেমন ব্যবহার হচ্ছিল, কিছু কেমন মেরে মুড়ে কিছু লোক খাচ্ছিল, অনেকেতে ভূত ঢুকে গিয়েছিল। এবারে সেইগুলো উদ্ধার করা তো দূরের কথা, এবার তাদের আর সহ্য হলো না। তারা বলছে এতদিন ওরা মেরে খেয়েছে, এবার আমরা মেরে খাবো বলে এবার সবটাই বলছে তোদের জায়গা থাকবে, চাবি আমার থাকবে, কবরস্থান তোদের, চাবি থাকবে যদুর কাছে। তোর বাপ মরে গেলে সলিমুদ্দিন কবরস্থানের ধারে নিয়ে যাবি, ডেড বডিটা রেখে যদুবাবুর অফিসে যাবি, গিয়ে সেখান থেকে চাবি নিয়ে আসবি। যদুবাবু বললো আমি টয়লেটে ঢুকেছি, দাও 1 ঘন্টা। মুসলমান আমরা জেগে জেগে ঘুমিয়ে গেলাম, খালি আমি মহিবুল্লাহ হুসাইনির লোক, আমি বসিরহাটের মাওলানা সাহেবের, হাজী সাহেবের লোক, আমি অমুক অমিত সাহেবের, হুজুর সাহেবের লোক, আমি ওই তবলিগের লোক, আমি দেওবন্দিদের লোক, আমি বেরেলিদের লোক। ও বেটা সাইজ হচ্ছে হোক, ও বেটা মরছে মরুক, ও বেটা ডুবছে ডুবুক, ও ট্রেনেতে মার খাচ্ছে খাক, সবাই 12টা বাজিয়ে রেখে দিয়েছে। একদম গাল মন্দ এমন দিয়েছি না মহিবুল্লাহ হুসাইনি, আমি এমন গাল মন্দ দিয়েছি আপনাকে, আমি যখন বিপদে পড়ছিলাম আপনি বলছেন ঠিক করে মার ভালো, আবার আপনি যখন মার খাচ্ছেন তখন আমার লোক বলছে, আমি বলছি মার ভালো। এই করে করি আমরা শেষ, আজকে শ্রেষ্ঠ জাতি নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে। রাগ করবেন না বাবা, রাগ করবেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বড় দুঃখ লাগে। আমি একটা লিখেছিলাম আর কি, একটু ভাঙাচোরা কবি তো, এই ওয়াকফ নিয়ে লিখেছিলাম। হাহাকার 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 হাহাকার, অশুভ শক্তির বিনাশ চাই, মহিবুল্লাহ বলছে তাই, দেশ করতে উন্নতিতে এই স্লোগান তোলা চাই। অশুভ শক্তির বিনাশ চাই, মহিবুল্লাহ বলছে তাই, দেশ করতে উন্নতিতে এই স্লোগান তোলা চাই। ওয়াকফ নিয়ে নতুন বিল করবে মোদের সবই নীল, মূল্য বৃদ্ধি জিএসটি দিন দুঃখীদের করুন দিন,
মিল ওয়াকফ নিয়ে নতুন বিল করবে মোদের সবই নীল মূল্য বৃদ্ধি জিএসটি দিন দুঃখীদের করুন দিন গরিব মরে পথের ধারে আম্বানিরা ধনী হয় গরিব মরে পথের ধারে আম্বানিরা ধনী হয় রুখে দাঁড়াও উঠে দাঁড়াও মোহেবুল্লাহ বলছে তাই বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ এখনো সময় আছে সবার উদ্দেশ্যে মেসেজ দিচ্ছি বসিরহাট ফুরফুরা দেওবন্দি তবলিগ বেরেলি আলা হাদিস মেরাত দল ভেড়ার দল গাদার দল যত আছে তালতলা বেলতলা গোলতলা জামতলা হ্যাঁ ভাই আমার বরস্তান দাওস্তান কবরস্তান হিন্দুস্তান পাকিস্তান যত পৃথিবীতে আছে ভাই আমার এখনো সময় দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন এখনো আমাদেরকে সময় দিচ্ছেন হে দুনিয়ার মুসলমান সাবধান হয়ে যাও না হলে কিন্তু বিপদ তোমার ঘরে মাথায় রাখবেন তাই বলেছি গরিব মরে পথের ধারে আম্বানিরা ধনী হয় রুখে দাঁড়াও উঠে দাঁড়াও মোহেবুল্লাহ বলছে তাই মোহেবুল্লাহ দিচ্ছে ডাক দুর্নীতি সব নিপাত যাক সংবিধান আজ বিপন্ন গর্বে ওঠো যুব সমাজ মোহেবুল্লাহ দিচ্ছে ডাক দুর্নীতি সব নিপাত যাক পুলওয়ামা আজ পেল না ন্যায় বিচার তারাও পাক ধর্মে ধর্মের বিভাজন অশুভ শক্তির আয়োজন ধর্মে ধর্মের বিভাজন অশুভ শক্তির আয়োজন তার আড়ালে সব সমস্যা চাপা পড়ে যায় তখন তার আড়ালে সব সমস্যা চাপা পড়ে যায় তখন হিন্দু মুসলমান যত ধর্ম নিয়ে লড়াই করবে তত পেট্রোলের দাম বাড়বে ডিজেলের দাম বাড়বে ট্যাক্সের পয়সা বাড়বে ভাই আমার জিএসটি বাড়বে মূল্য বৃদ্ধি বাড়বে তত দেখবেন এই পুলওয়ামা কত শহীদ হয়ে গেল আমার দেশের গর্বিত সেনারা আই প্রাউড ফর সোলজার ওয়ালাবার সোলজার আমরা আমাদের সমস্ত সেনাবাহিনীর জন্য গর্বিত তারা আমাদের দেশকে রক্ষা করছেন আমাদের দেশ আই লাভ মাই ইন্ডিয়া মহান দেশ আমার দেশ আজকে বিশাল বড় শক্তিশালী জায়গাতে আছে আমার দেশকে হুমকি দেওয়ার ক্ষমতা বাংলাদেশের নাই পাকিস্তানের নাই সামান্য আমার দেশ ক্ষমতা প্রয়োগ করলে তারা সব ধ্বংস হয়ে যাবে আমরা আমার দেশের জন্য জীবন দিতে পারি এর আগেও দিয়েছি আগামী দিনে দিতে পারি এই দেশের জন্য মুসলমানরা নিজেদের জীবন উৎসর্গ করেছে আসফাকুল্লাহর ইতিহাস ভুলতে পারবে না ভাই আমার স্বাধীনতা সংগ্রামের জন্য প্রথম যে মানুষটা ফাঁসির কাস্টে ঝুলেছিল তার নাম হচ্ছে আসফাকুল্লাহ যিনি লাল কেল্লায় উঠে ভাই আমার ইংরেজদের পতাকা খুলে দিয়ে ভারতের তিরঙ্গা পতাকা লাল কেল্লায় প্রথম উড়িয়েছিলেন তিনি একজন মুসলমান তিরঙ্গা পতাকা যিনি ডিজাইন করেছিলেন যিনি ডিজাইনার ভাই আমার এই ভারতবর্ষের একজন গর্বিত নারী আপনার আমার বোন তার নাম হলো সুরাইয়া তৈয়ব জি ইতিহাস আপনি দেখুন ভারতবর্ষের ভাই আমার উচ্চ মাধ্যমিকের ইতিহাস নাম হচ্ছে জীবন দাস মুখোপাধ্যায়ের লেখা এই ভারতবর্ষের উচ্চ মাধ্যমিকের ইতিহাস জীবন দাস মুখোপাধ্যায়ের লেখা আপনি সিপাহী বিদ্রোহের অধ্যায়ে গিয়ে দেখবেন আমার কাছে রাখা আছে শুধু সিপাহী বিদ্রোহের সময় ২৭,০০০ মুসলমান এই ভারতবর্ষের জন্য নিজেদের জীবনকে ইংরেজদের বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়ে নিজেদের জীবনকে উৎসর্গ করেছে আর আজ একদল উগ্রপন্থী বের হয়েছে তারা মুসলমানদের দেশ প্রেম নিয়ে পরীক্ষা করে এই ভারতবর্ষের জমিনে 40 কোটি মুসলমান আছে ভুলে গেলে চলবে না এই 40 কোটি মুসলমান তাদেরকে দাবিয়ে রাখা তাদেরকে পিছে ফেলা তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই ইনশাআল্লাহ আমরা আগেও জীবন দিয়েছি আবার দিতে পারি না যেমন পারি না ভাইরা আমার আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে করতে উঠতে হবে না হলে বিপদ আছে ধর্মের বিভাজন অশুভ শক্তির আয়োজন তার আড়ালে সব সমস্যা চাপা পড়ে যায় তখন তার আড়ালে সব সমস্যা চাপা পড়ে যায় তখন সব সমস্যা খুঁজবে ভাই এই স্লোগান তোলা
চাই, মুহিবুল্লাহ বলছে তাই, অশুভ শক্তির বিনাশ চাই, সব সমস্যা খুঁজবে ভাই, এই স্লোগান তোলা চাই, মুহিবুল্লাহ বলছে তাই, অশুভ শক্তির বিনাশ চাই, গরিব মরে পথের ধারে, আম্বানিরা ধনী হয়, গরিব মরে পথের ধারে, আম্বানিরা ধনী হয়, ঘুরে দাঁড়াও উঠে দাঁড়াও, ঘুরে দাঁড়াও উঠে দাঁড়াও, মুহিবুল্লাহ বলছে তাই। জোরে হবে না, জোরে হবে না, জোরে হবে না, নারে তাকবীর, মাশাআল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমরা যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহর গায়েবী মাদাত আমাদের উপর আসবে, বলুন ইনশাআল্লাহ। আসবে আসবে গায়েবী মাদাত আমার নবীকে আল্লাহ করেছেন, ওলি আউলিয়াদের আল্লাহ করেছেন, সাহাবায়ে কেরামদের করেছেন, আর আমাদের করবেন না আল্লাহ? নিশ্চয় করবেন, কিন্তু আমরা সেই মাদাত পাওয়ার উপযুক্ত হতে পারছি না, সেই মাদাত পাওয়ার উপযুক্ত হতে পারছি না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, খিদিরপুরের মানুষ আমি আমার জীবনে অনুভব করেছি, আলহামদুলিল্লাহ। মানে যদি ওটা বলা উচিত নয়, তবে বলে ফেলেছি, অনুভব করেছি আল্লাহর মাদাত আছে, আছে। আমি কেমন করে বোঝাতে পারি আপনাদেরকে? ভয় পাওয়ার কিচ্ছু নাই, ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমরা দুর্বল নয়, আমরা সবল। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে, সাংবিধানিক পদ্ধতিতে আমরা আল্লাহর পথে, রাসূলের পথে যদি চলি, আমার আল্লাহর গায়েবী মাদাত পাবই পাবো ইনশাআল্লাহ। আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আপনাকে আমাকে আল্লাহ এবং রাসূলের পথে চলতে হবে, দয়ার নবীর সুন্নতের পথে চলতে হবে। 1450 বছর আগে আমার আল্লাহ যা বলেছেন, আমার আপনার নবী যা বলেছেন, আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। এই কথা আপনাকে বিশ্বাস করতে হবে, আপনাকে প্রমাণ গ্রহণ করতে হবে, পড়াশোনা করতে হবে। কোরআন মাজিদ পড়ুন, কোরআন মাজিদের অ্যাপ একটা ডাউনলোড করে নিন, দয়ার নবীর জীবন জিন্দেগি পড়ুন, দয়ার নবীর জীবন জিন্দেগির অ্যাপ একটা ডাউনলোড করে নিন। হে যুবকেরা, মোবাইলে এত অ্যাপ ডাউনলোড করেছো, কিন্তু কোরআন মাজিদের অ্যাপ তো তোমার মোবাইলে নাই, দয়ার নবীর জীবন জিন্দেগির অ্যাপ তো তোমার মোবাইলে নাই, একটা নামাজ শিক্ষার অ্যাপ তোমার মোবাইলে নাই। যদি তোমার মোবাইলে থাকতো, তোমার জীবনটা ধন্য হতো। ওই অ্যাপগুলো, ওই মোবাইলটা তোমাকে টানতে টানতে জান্নাতের দরজায় নিয়ে চলে যেত। শেয়ার করছে শাহরুখ খানের ছবি, সলেমান খানের ছবিতে লাইক করছে, ও দারুণ বস, হিরো হিরো, ওরে বাপ রে বাপ। এই সব যে কমেন্ট করছো, একটা গান নাচ দেখে, অশ্লীল ভিডিও দেখে তুমি সেখানে কমেন্ট করছো, লাইক দিচ্ছ, ওটা তোমার রয়ে গেল, ওটা তোমার রয়ে গেল। তুমি যে শেয়ারটা দিলে, এই যে অশ্লীল একটা ভিডিওতে শেয়ারটা মারলে, তুমি মরে যাবে, ওই শেয়ারটা চলতে থাকবে। যত মানুষ দেখবে তোমার শেয়ার করা ওই অশ্লীল ভিডিও, অশ্লীল ফটো, যত মানুষ দেখবে, তোমার কবরে কি যাবে? গোনা জারি হয়ে যাবে, গোনা যেতেই থাকবে। আবার তুমি একটা ভালো মানুষের হেদায়েতের একটা কথা, একটা ওয়াজ তুমি শেয়ার করেছো, একটা ভালো জিনিস শেয়ার করেছো, যত মানুষ দেখবে, যত মানুষ দেখে হেদায়েত হবে, তুমি যে প্রথম ওটাকে শেয়ার করেছো, তার জন্য তোমার কবরে সওয়াব পেতে থাকবে। হে যুবক, মোবাইলকে খারাপ ভাবে ব্যবহার করো না। তুমি মরে গেলে এই মোবাইলটা তোমার ভাইয়ের হাতে যাবে, তোমার ছেলের হাতে যাবে, তোমার বাপের হাতে যাবে। তোমার এই মোবাইলটা খুললে তারা বুঝতে পারবে মোবাইলে তুমি কি করতে। একবারও ভাবো, মোবাইলে সারাক্ষণ ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেম, অশ্লীল ভিডিও, অশ্লীল ছবি। হে যুবক, হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম।
হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহর কোরআন বলছে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় খরচাকারী নষ্টকারী হলো শয়তানের ভাই। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর কোরআন, 1450 বছর আগে দয়ার নবীর হাদিস আজকের যুগে বিজ্ঞানের সঙ্গে মিলে যায়। আজকের যুগে সায়েন্স, বাস্তববাদী, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন নেশা করা ঠিক নয়, কোনো কিছুর নেশা করা উচিত নয়। নেশা মানুষকে ধ্বংসের দিকে, খারাপের দিকে ধাবিত করে। যদি কারো নেশা কোনো কিছু থাকে, খারাপ নেশা যদি হয়ে যায়, শুনে রেখে দাও, সেটা তার অধঃপতন এবং ধ্বংসের মূল হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, কি হলো মাইকের আওয়াজ হচ্ছে? হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এরই জন্য বলি, হে যুবক, তুমি সিগারেট বিড়ি খেও না। এই যে ধোঁয়া অনেকে খায়, ধোঁয়া নাক দিয়ে খাচ্ছে, মুখ দিয়ে ছাড়ছে। না না, ভুল বললাম, মুখ দিয়ে খাচ্ছে, নাক দিয়ে ছাড়ছে। আসলে রাত বাড়ছে তো, বুঝতে পারছো? নাক দিয়ে খাচ্ছে, মুখ দিয়ে খাচ্ছে, নাক দিয়ে ছাড়ছে, ভিতরে ভালো করে ধোঁয়াটাকে ঘুরিয়ে নিচ্ছে একবার। ভাই লাভটা কি হচ্ছে? ভালো জায়গাটাকে ভিতরটা দেখবেন, ডাক্তারদের জিজ্ঞাসা করবেন, ইন্টারনেটে আছে দেখবেন, ভিতরটা হলো লাল সুন্দর, আল্লাহ কুদরতি কি মেশিন দিয়েছে ভিতরে। কি মেশিন? সেই মেশিনটাকে ধোঁয়া দিয়ে কালো করে, বন্ধ করে, স্পট ফেলে 12টাকে 13টা বাজিয়ে দিচ্ছে। সুস্থ শরীরকে খারাপ করছে। লেখা আছে, পরিষ্কার লেখা আছে, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তারপরেও জেনে শুনে কি যে ওতে আরাম আছে। রাগ করবেন না, এই কথাগুলো কেন বলি জানেন? আমি এই কথাগুলো না বলে তো একটা খাজা গারিব নামাজের ঘটনা বলতে পারি এতক্ষণ। খাজা গারিব নামাজকে ওই দুশমনেরা উপর থেকে পাথর ফেললো, হুজুর সেখানে আগুনের ইশারা করলো, ওই পাথরটা ওখানে রয়ে গেল। আপনি বলেন মাশাআল্লাহ, নারে তাকবীর। খুব সুন্দর ঘটনা। এগুলো আল্লাহর ওলিদের কারামাত, ভালো জিনিস, কিন্তু এগুলো বলতে পারি। কিন্তু আমি যদি বলে দিয়ে চলে যাই, আপনি কি কালকে খাজা গারিব নামাজের মতো তো হতে পারবেন কি? পারবেন না, পারবেন না। কিন্তু এই যেগুলো বলছি, এগুলো যদি করেন, কালকে আপনি খাজা গারিব নামাজ হতে না পারলেও তার একজন উপযুক্ত যোগ্য অনুসারী ভক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। আমি যেগুলো বলছি, দাদা হুজুর কেবলা ভাই আমার বলে দিলেন, সঙ্গে সঙ্গে মানুষটা সেখান থেকে উড়ে গিয়ে বেঁচে গেল। আপনি বলুন সুবহানাল্লাহ, আমার দাদা হুজুরের কারামত, আল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগলো শুনতে, অবশ্যই। কিন্তু আমি যেগুলো বলছি, দাদা হুজুর হতে আর কেউ পারবো না, পারবেন না। কিন্তু দাদা হুজুরের সত্যিকারের ভক্ত, ভালোবাসার অনুসারী হতে পারবো যেগুলো বলছি যদি মেনে চলে। সিগারেট খাওয়া ছাড়ুন, তিরঙ্গা গুটকা খাওয়া ছাড়ুন, নেশামুক্ত জীবন যাপন করুন, জর্দা খাওয়া ছাড়ুন। এই যে জর্দায় বিভিন্ন রকম কেমিক্যাল দেওয়া হয়, জর্দাটা খেলে চলে না। আগেকারের যুগে জর্দা, দোক্তা, এগুলো গাছের পাতা ছিল, মুরব্বিরা খেত, অনেক আল্লাহওয়ালা মানুষরাও খেতেন। কিন্তু এখনকারের জর্দা সেই জর্দার নাই, এখন ডাস্ট দিচ্ছে, কেমিক্যাল দিচ্ছে। খাওয়া বন্ধ করুন। খেতে হলে সাদা পান খান, সাদা পান খান খেতে হলে। 120 420, হ্যাঁ 120 420 না খেলে ঠিক নেশাটা হয় না। মুসলমানের ছেলে ভালো চলছে, ধান্দা খাচ্ছে রজনীগন্ধা, বুঝতে পারছো? কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে বিমল, সর্বনাশ। হ্যাঁ, পকেটে 10টা করে মাল ভরে রেখেছে, যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ 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 পুচ। 12 বছর আর ঘাস জন্মাবে না। এত মারাত্মক গন্ধ, 10 হাত দূর থেকে টিকতে পারি না। যারা খায় না তারা বোঝে কি অবস্থা, যারা খায় তারা ধরতে পারবে না, আর যারা খায় না তারা বুঝতে পারছে। ওরে বাপ রে বাপ, কি পান খাচ্ছ রে ভাই? হুজুর 420, ওই সর্বনাশ করেছে। 400 ভোল্ট, হ্যাঁ ওইখানে খাচ্ছে, এখানে গন্ধ আসছে। ভাইরা আমার, সব কেমিক্যাল দেওয়া, সব মেডিসিন, ওষুধ দেওয়া আছে। সাবধান, নেশামুক্ত জীবন যাপন করুন। হে তরুণ যুবকেরা,
হে আমার বড় বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আল্লাহর নবীর নির্দেশগুলোকে মান্যতা দিন, দয়ার নবীর সুন্নতের উপর চলুন। আল্লাহর নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ শোনো, হে দুনিয়ার মানুষ লক্ষ্য করো। আল্লাহর নবী বললেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস, মুসলমানের উপর মুসলমানের পাঁচটা হক। রাদ্দুস সালাম, সালামের জবাব দেবে। যখন বিমারি মানুষ দেখতে পাবে, অসুস্থ মানুষ, পাড়া প্রতিবেশী, মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান, জৈন হোক, আপনার প্রতিবেশী ভাই একজন অসুস্থ মানুষকে একটু দেখভাল করতে যাবে, খোঁজ খবর নিতে যাবে। অসুস্থ মানুষকে দেখভাল দেখাশোনা করতে যাওয়াতে তোমার যাতায়াতের পথে আল্লাহর মালাইকা ফারিস্তারা তোমার গুনাহ মাফির জন্য আমিন আমিন করে দোয়া চায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কোন জানাজার কোন যদি জানাজা হয়, জানাজায় গিয়ে অংশ নেবে, জানাজায় শরীক হবে, এটা মুসলমানের উপর হক। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বন্ধুরা আমার, তোমরা শুনে রেখে দেন। তবে জানাজায় যদি আপনি শরীক হতে না পারেন, গুনাহ হবে না। এখানে কিছু মানুষ শরীক হলি সারা গ্রামের হক আদায় হয়ে যায়, কিন্তু কেউ যদি শরীক না হয় সারা গ্রাম গুনাহগার হয়ে যায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তবে জানাজায় যদি আপনি শরীক হতে পারেন, মনে রাখবেন উহুদ পাহাড় পরিমাণ সব আমার আল্লাহ আপনার নামাজ আমলে দান করে দেন। এটা হলো মুসলমানের উপর হক। ওয়াইজাবাতুদ দাওয়াত, দাওয়াত গ্রহণ করা। আপনাকে যদি কোনো ভাই দাওয়াত দেয়, আমন্ত্রণ জানায়, আপনি চেষ্টা করবেন তার আমন্ত্রণ রক্ষা করার। এতে সম্পর্ক বাড়বে, ভাতৃত্ব বাড়বে, নিজেদের মধ্যে বন্ধুত্ব, পরস্পর সম্পর্ক, মহাব্বত, ভালোবাসা, ভাতৃত্ব সম্পর্ক তৈরি হবে। এই দাওয়াত গ্রহণ করা, এটাও হলো মুসলমানের হক। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, ও তাসমিয়াতিল হাদিস, যখন হজ্জ করবে হাজের জবাবটা দেবে। হজ্জ করলে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ বলি, কি বলি না? হ্যাঁ, আর যিনি শুনবে তিনি কি বলবেন? ইয়া রাহমাকাল্লাহ বা ইয়া রাহমাকুমুল্লাহ, তোমার উপর আল্লাহ রহম করুন বা তোমাদের উপর আল্লাহ রহম করুন। কারণ হজ্জ এমন একটা জিনিস, যখন কেউ হজ্জ করে, আপনার যদি বন্ধু হয় পরীক্ষা করে দেখবেন, এই হজ্জ করতে গেল আর আপনি মুখের সামনে ডাক করে দিলেন, ব্যাস দিয়ে দেখবেন তার কি অবস্থা হচ্ছে। না ইধার কামাল উধার, না উধার কামাল ইধার, মাথা খারাপ, রাগ এমন বাড়বে, শেষে বন্ধু কি একচর হয়তো দেবে। বুঝতে পারছেন? তাহলে ভয়ঙ্কর জিনিস হ্যাঁচ, ক্লিয়ার না হলে কিন্তু বিপদ। হে তরুণ যুবকেরা, হ্যাঁচ করলে আলহামদুলিল্লাহ, এটা নিয়ে গবেষণা করেছিলেন বিজ্ঞানী, স্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি বলছেন, হে মাওলানা সাহেব, আচ্ছা বলেন তো দেখি, আপনার নবী যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা পাওয়া যায়। আল্লাহর কোরআন যা বলেছে সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা পাওয়া যায়। 1450 বছর আগে আল্লাহ কোরআন নামাজ দিয়েছে, নামাজের থেকে ভালো ব্যায়াম আর কি হতে পারে? 1450 বছর আগে আল্লাহর কোরআন রোজা দিয়েছে, রোজা হলো অটোফেজি। রোজা রাখলে শরীরের সজীব কোষগুলো নির্জীব কোষগুলোকে খেয়ে নিয়ে শরীরকে সুস্থ সতেজ বানিয়ে দেয়। এই রোজা নিয়ে, অটোফেজি নিয়ে, ফাস্টিং নিয়ে গবেষণা করে জাপানের বিজ্ঞানী, ভাই আমার জাপানের বিজ্ঞানীর নাম হলো, ভাই আমার কি জানো? ভাই আমার জাপানের বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনার নবী ডান দিকে কাত হয়ে ঘুমাতে বলেছেন, তার মধ্যে সায়েন্স আছে, বাম দিকে থাকে হাত। আপনার নবী চেটে পুচে খেতে বলেছেন, চেটে পুচে খেলে মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়, এটা হজমের জন্য উপকার হয়ে যায়। এই এত কিছু তথ্য পাওয়া যায়। আপনার নবী যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা পাওয়া যায়। আল্লাহর কোরআন যা বলেছে সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা পাওয়া যায়। এর আগে আমি আপনাদের মাঝখানে বলেছি, আপনাদের মাঝখানে তথ্য দিয়েছি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা,
তোমাদের জন্য রাতকে আমি আল্লাহ পোশাক বানিয়ে দিয়েছি। এখান থেকে আমি বের করার চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি পোশাকের কাজ হলো শরীরকে ঢেকে রাখা, আর পোশাকের কাজ হলো শরীরকে ঢেকে রাখা। অর্থাৎ অন্ধকারের মধ্যে রাত্রে তুমি থাকবে, রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, মানে রাতের বেলা তুমি অন্ধকারের ভিতরে থাকবে যাতে রাত তোমাকে ঢেকে রাখে। এটা আল্লাহর কোরআন বলছেন। আমার আপনার নবী ব্যাখ্যা করে দিয়েছেন, আরো খোলাসা করে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস 5624 নম্বর হাদিস। হে তরুণ যুবকেরা, আন জাবিরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম। আল্লাহর নবী বুখারী শরীফের হাদিস 5624 নম্বর। আন জাবির, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে। আল্লাহর নবী বলেন, যখন তোমরা ঘুমাতে যাবে আলোটা লাইটটা বন্ধ করে দেবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে মাথা থেকে 5 ধরনের হরমোন নিঃসৃত হয়, কম বেশি 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। কিন্তু মানুষটা যখন ঘুমিয়ে থাকে, গভীর ঘুমে আচ্ছন্ন থাকে এবং পরিবেশটা যদি অন্ধকার থাকে, চোখ যদি সিগন্যাল দেয় ব্রেনকে যে পরিবেশ অন্ধকার, তখন মাথা থেকে, মাথার পেছন সাইড থেকে একটা হরমোন নিঃসৃত হয়, যে হরমোনটার নাম হলো মেলাটোনিন। এর আগে আমি বলেছি, ইন্টারনেটে আছে, দেখবেন। মেলাটোনিন হরমোন, এই হরমোনটা বের হয়ে রক্তের সঙ্গে মিশে যায়, মিশে গিয়ে শরীরকে ক্যান্সারের মতো ভাইরাস জীবাণু থেকে প্রোটেক্ট করে, রক্ষা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1450 বছর আগে ক্যান্সার কি জিনিস লোকে জানতই না, কিন্তু আমার আল্লাহ তো জানেন, আমার নবীকে আল্লাহ জানিয়েছেন, আমার নবী বলে দিয়েছেন। আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, মাওলানা সাহেব বলছে, কি বলছে? আচ্ছা বলুন তো, স্বাস্থ্য বিশেষজ্ঞ মাওলানা সাহেবকে বলছে, মাওলানা সাহেব আপনার নবী হ্যাঁচ করে আলহামদুলিল্লাহ কেন বললেন? এর কি ব্যাখ্যা আছে? সবের মধ্যে সায়েন্স পাওয়া যায়, বিজ্ঞান পাওয়া যায়, বাস্তবতা পাওয়া যায়। এর মধ্যে কি বাস্তবতা আছে? মাওলানা সাহেব বলল, এটা আমার দরকার না, এটা তো আপনার দরকার। আমার নবী যেটা বলেছেন সেটা আমি মানি, কিন্তু কি আছে সেটা আপনি বের করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা। এমন সময় মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করা, আচ্ছা বলুন তো মাওলানা সাহেব, আলহামদুলিল্লাহ মানে কি? আলহামদুলিল্লাহ মানে মাওলানা সাহেব বললেন, সমস্ত প্রশংসা মহান আল্লাহর। আচ্ছা মাওলানা সাহেব বলেন তো দেখি, আপনারা কখন আলহামদুলিল্লাহ বলেন? মাওলানা সাহেব বললেন, যখন আমরা কোনো কিছুতে খুশি হয়ে যাই, আনন্দিত হয়ে যাই, তখন আমরা আলহামদুলিল্লাহ বলি। স্বাস্থ্য বিশেষজ্ঞ বলে, হাই রে হাই, হ্যাচ্ছ করলে আবার কিসের খুশি হয়? যে মুসলমানদের নবী মুসলমানদের আলহামদুলিল্লাহ শেখায়। এ তরুণ যুবকেরা, দেখা যাক এর মধ্যে কি খুশি আছে। ল্যাবরেটরিতে চলে গেলেন স্বাস্থ্য বিশেষজ্ঞ, বিজ্ঞানী, সায়েন্টিস্ট ভাই আমার, চলে গেলেন ল্যাবরেটরিতে গিয়ে হ্যাচ্ছ নিয়ে গবেষণা করলেন। হ্যাচ্ছ নিয়ে গবেষণা করে কয়েকদিন পর বের হয়েছে, বললেন, মাওলানা সাহেব আপনার নবী ঠিকই শিখিয়েছেন, আপনার নবী যা শিখিয়েছেন, নবী তো মহাবিজ্ঞানী, কারণ তিনি তো আর ভুল শেখাবেন না। প্রমাণ হয়ে গেছে। কি প্রমাণ হলেন? যখন হ্যাচ্ছ করে মানুষ, শরীর থেকে অনেক জীবাণু বের হয়ে যায়, তার খুশিতে আমার নবী, আপনার নবী আলহামদুলিল্লাহ শেখায়। জোরে হবে না? আমি এগুলো কেন বলছি জানেন? এগুলো এই জন্যই বলছি, আপনার ঈমানকে মজবুত করার জন্য, কারণ ঈমান আমাদের দুর্বল হয়ে পড়েছে। এগুলো এই জন্যই বলছি কোরআন এবং হাদিস থেকে, যে আপনি বিশ্বাস করুন কোরআন সত্য, আপনি বিশ্বাস করুন নবী সত্য। আর যদি সত্য হয় তাহলে আপনি বেনামাজি কেমন করে বলবেন? যদি সত্য হয় কোরআন, যদি সত্য হয় আল্লাহ সত্য, কোরআন যদি সত্য হয় নবী সত্য, নবী যদি সত্য হয় হাদিস সত্য, হাদিস যদি সত্য হয় নবী সত্য, তাহলে আপনি কেমন করে বেনামাজি হতে পারেন আমাকে বলুন? কেমন করে নবীর সুন্নাত ছাড়তে পারেন আপনি বলুন? আলহামদুলিল্লাহ এই ওয়াজগুলো আমি করি, আমাকে প্রতিদিন
কম বেশি কয়েকজন করে আমাকে ফোন করে, কম বেশি কয়েকজন করে ফোন করে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি হেদায়েত হয়ে গেছি, নামাজি হয়েছি, কেউ বলে দাড়িওয়ালা হয়েছি, কেউ বলে নেশামুক্ত জীবন যাপন করছি, হুজুর আপনার ওয়াজ শুনে আমি সুন্নত রেখে দিয়েছি। এইভাবে আমাকে বলে। আলহামদুলিল্লাহ, আমার ওয়াজ করা সার্থক, আমার আগ্রহ আরো বেড়ে যায়। আমি চেষ্টা করি বারবার এরকম তথ্যগুলো খুঁজে খুঁজে বের করার এবং মানুষের কাছে বলার। ভাইরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করুন যে আমি যদি সত্য বলে মনে করি তাহলে আজ থেকে নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে খিদিরপুরের মানুষেরা, এই মাইক ম্যান কোথায় গেল? কি হচ্ছে এরকম মাঝে মাঝে? মাইক ম্যান ঘুমিয়ে পড়লো নাকি? কইছে মাইক ম্যান সাহেব? আরে তোমার প্রশংসা করে দিলাম আর মাইক খারাপ করে দিচ্ছ কেন? কোথায় গেল মাইক ম্যান ভাই? এরা মাঝে মাঝে ক্যাঁ করে রয়ে যাচ্ছে, শেষে ক্যাঁ করে রয়ে যাচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আসছে মাইক ম্যান, আসছে। সে ঘুমিয়ে গেল নাকি? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক ওই শ্রীবাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক ওই শ্রীবাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, ওহদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক ওই শ্রীবাণী কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো, মুসলমান এখনো সময় আছে, হেদায়েত হয়ে যান। যদি বিপদ থেকে বাঁচতে চান, যদি আল্লাহর গায়েবী মাদাদ পেতে চান, আল্লাহর সাহায্য যদি পেতে চান, এখন থেকে পরিবর্তন হন। আপনাকে তওবা করতে হবে, আপনার তওবা আল্লাহ কবুল করে নেবেন। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অন্তর থেকে তওবা করলে আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিই। অন্তর থেকে তওবা করলে মাফ করেন কে? তোমরা তাওবাতান নাসুহা করো, অন্তর থেকে তওবা করো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমি আপনি যে কৃত কর্মগুলো করি আমার আল্লাহ কিন্তু জানেন, আমার আল্লাহ কিন্তু জানেন। ফেরেশতারা লিপিবদ্ধ করছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনি যা কিছু করছেন কিরামান কাতিবিন সব তারা জানেন, সব তারা কিন্তু লিপিবদ্ধ করছেন। হে তরুণ যুবকেরা, কাল কিয়ামতের দিনে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী হয়ে যাবে। কাল কিয়ামতের দিনে সাক্ষী হবে। আমার আল্লাহ সেদিন জবানটাকে বন্ধ করে দেবে।
দেবেন, হাতের জবান খুলে দেবেন, পায়ের জবান খুলে দেবেন। পা কোথায় গিয়েছিল, হাত কি কাজ করেছিল, সব কিন্তু তারা সে সময় বলতে থাকবে। হে তরুণ যুবকেরা, দুনিয়ার জমিনে এক সময় আমার আল্লাহ কিয়ামতের নমুনা তৈরি করেছিলেন। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ কষ্ট হচ্ছে। আবার একটু দান তুলতে হবে, দেবেন তো ঠিকঠাক? হ্যাঁ কি জি? কিন্তু সেদিন নমুনা হয়ে যাবে, কিয়ামতের নমুনা কি? জবান বন্ধ, হাত বলবে দান দিয়েছিলাম আল্লাহ, পা বলবে হেঁটে গিয়ে দিয়েছিলাম, পা বলবে হেঁটে গিয়ে মজলিসে এসেছিলাম। দেখুন নমুনাটা দেখুন, কিয়ামতের নমুনা। বলবো কিয়ামতের নমুনা দুনিয়াতে ঘটেছিল, বলবো? আচ্ছা কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। ঝোঁকে ঝোঁকে রাত হয়েছে তো। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলি, হে যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। হযরত নবী দাউদ আলাইহিস সালামের জামানায় একজন ধনী লোক ছিলেন, ধনী লোক। তার একটা গরু ছিল, বড় গরুটা সে যত্ন করত, বড় তার পছন্দের গরুটাকে ধনী মানুষটা বিভিন্ন অলংকারে সজ্জিত করে রাখত। হে তরুণ যুবকেরা, ওই গরুটা একদিন হারিয়ে যায়। এমন সময় গরুর মালিক পেরেশান হয়ে যায়, এই বড়লোক ধনী ব্যক্তিটা পেরেশান হয়ে যায়। গরুর মালিক, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, গরুর মালিক পেরেশান হয়ে যায়। সেই সময় চারিদিকে খোঁজ খবর শুরু করে, কোথায় আমার গরু? হে তরুণ যুবকেরা, ওই সময় জঙ্গলের ভিতরে, গভীর জঙ্গলে একটা পরিবার বাস করত। একজন বৃদ্ধা মা আর তার একটা সন্তানকে নিয়ে সে বাস করত। কত বছর ছিল জানেন? 70 বছর সে জঙ্গলের ভিতর কাটিয়েছে। 70 বছর জঙ্গলের ভিতরে আমার আল্লাহ তাআলা ওই পরিবারকে কুদরতি খাবার খাওয়ান। ওই জঙ্গলের ভিতরে ওই বৃদ্ধা মা, হে তরুণ যুবকেরা, তার সন্তানকে নিয়ে 70টা বছর জঙ্গলের ভিতরে ইবাদত বন্দেগী করে। একটা হুজরা বানিয়ে আমার আল্লাহ তাদের জন্য কুদরতি খাবারের ব্যবস্থা করেছিলেন। তাদের ইবাদতের কারণে ধরে না ভাই, ধরো না ভাই, বয়স্ক মানুষ এভাবে নামছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, 70টা বছর কেটে গেছে। আমার আল্লাহ কুদরতি খাবার দিচ্ছেন। ঘরের হুজরার পাশ দিয়ে আল্লাহ কুদরতি একটা নাহার চালু করে দিয়েছেন। নাহার, কুদরতি নাহার একটা ঘরের পাশ দিয়ে, হুজরার পাশ দিয়ে একটা চালু করেছেন নাহার। এবং সেই হুজরার নাহারের, সেই নাহারের পাশে আমার আল্লাহ একটা আনার গাছ বানিয়ে দিয়েছেন। আনার গাছ, আনার মানে হলো বেদানা। এই বেদানা গাছ আল্লাহ দিয়েছেন। প্রতিদিন সকালবেলা ওই বেদানাতে, ওই বেদানা গাছে কয়েকটি বেদানা আল্লাহ কুদরতি ভাবে দান করেন। ওই কয়েকটি বেদানা ওই মা বেটা দুজন মিলে ভক্ষণ করে। আবার পরের দিন সকালবেলা আল্লাহ আবার বেদানা দিয়ে দেন, আবার মা বেটা ভক্ষণ করে। সারাদিন ইবাদত করে, সারাদিন নামাজ কালাম করে, তেলাওয়াত করে। জঙ্গলের ভিতরে, গভীর জঙ্গলে, ভালো করে একটু মনটা দিয়ে শুনুন হে তরুণ যুবকেরা, এইভাবে 70টা বছর কাটিয়ে দিয়েছেন। হে জওয়ান যুবকেরা, ওই ব্যক্তি পরলোক ধনী লোক, তার গরু হারানোর পরে সে এসেছে হযরতে দাউদ নবীর কাছে। দাউদ নবী তিনি নবী এবং বাদশা। দাউদ নবীর কাছে এসে বলে, হুজুর বিচারটা করতে হবে। আল্লাহর মাহবুব বান্দা বললেন, বাবা বিচারটা তোমার করব, তোমার গরুর ফয়সালা হবে, তবে কয়েকদিন পরে ওই যে ঈদের দিন আসছে, ঈদের দিন, ঈদের ময়দানে তোমার বিচারটা হবে। ঈদের ময়দানে ফয়সালা হবে। আর জনগণকে বলে দিও সেদিন একটা কিয়ামতের নমুনা দেখা যাবে। কিয়ামতের মাঠের, কিয়ামতের দিনের অবস্থার একটা নমুনা সেদিন দেখা যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় দেখতে পাওয়া যায় ওই গরুটা যে হারিয়েছিল, এই গরুটা খোঁজাখুঁজি চলছে। চারিদিকে লোকজন পাঠিয়েছে, কোথাও গরু খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন জাসুসি করা গোয়েন্দা মহিলা
গোয়েন্দা মহিলা লাগিয়ে বলল একটু চারিদিকে প্রত্যেকের ঘরগুলো খবর নাও। সে ঘরগুলো খবর নিয়ে দেখো, যদি তুমি গরুর তথ্য দিতে পারো তোমাকে মোটা পুরস্কার দেওয়া হবে। ওদিকে গরুটা ভাই আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় জঙ্গলের ভিতরে গিয়ে হাজির হচ্ছে। ওদিকে বাবা একটা ঘটনা ঘটেছে মাঝখানে। সে ঘটনাটা কি? সে ঘটনা হলো ওই বৃদ্ধা মহিলার সন্তান, ওই যে মানুষটি, লোকটি, সেই লোকটি প্রতিদিন আনার খেতে খেতে আর পানি খেতে খেতে সে বোর ফিল করছে। মাকে বলছে, মা আর প্রতিদিন একই খাবার আর আমি খেতে চাই না। কি করবে? বলছে, মাগো এই আনার দুটো চারটে তুলে নিয়ে চলে যাব, নিয়ে বাজারে যাব, বাজারে গিয়ে বিক্রি করে যে পয়সা পাবো সে পয়সা দিয়ে কিছু অন্য খাবার নিয়ে আসবো, নিয়ে এসে ওই খাবার খেয়ে একটু মুখের স্বাদটা পরিবর্তন করব। মা বলছে, বাবা এটা করতে যেও না, আল্লাহর কুদরতি আল্লাহ আমাদের দান করছে, এই অবাধ্য হতে যেও না, আল্লাহ নারাজ হবে। সে কি হলো? সেই যুবক বলল, না মা অসুবিধা নাই, তো আমি তো এটা বিক্রি করে অন্য খাবার, তো আল্লাহর সঙ্গে কোনো নাফারমানি করছি না। এইভাবে জোর করে ভাই আমার কিছু আনার পরের দিনে যা হয়েছিল সেটাকে তুলে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে বাজার থেকে অন্য ফল নিয়ে এসে বাড়িতে এসে হাজির করলো। মাকে বললো, মা খান। মা বলল, বাবা আমি খাবো না, তুমি খাও। ছেলে বলল, না মা আপনি যদি না খান আমি কিন্তু খাবো না। নিরুপায় হয়ে মাও খেলো। পরের দিন ইবাদত বন্দেগী করে সকালবেলা আবার এই নাহারের পাশে আনারের গাছ থেকে আনার আনতে গিয়ে দেখে আনার আল্লাহ আর দেননি। এবারে কয়েকদিন ক্ষুধার্ত, না খেয়ে কাটছে। হে তরুণ যুবকেরা, ওই ধনী মানুষটার গরুটা জঙ্গলের ভিতরে ঢুকেছে, হুজরার সামনে এসে হাজির। ওই বৃদ্ধা মা এবং ছেলেটিকে সেখানে দেখতে পায়। গরুর জাবানটা আল্লাহ খুলে দিলেন। জাবানটা খুলে দিয়ে গরু সেই সময় বলেন, আপনাদের জন্য আমাকে খাওয়া হালাল, আপনি আপনারা আমাকে জবাহ করে আপনারা খান, গোশত পাকান, আমার আল্লাহ আপনাদের খাবার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় সেই সময় ওই যুবক বলল, মা তাহলে গরুটা জবাই করি। মা বলে, না 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 হতে পারে না, না না হতে পারে না। কার গরু কোথা থেকে এলো? আমরা এটা জবাই করে খেতে পারবো না যতক্ষণ না গরুর মালিক আমাদের অনুমতি না দেয়। সেই সময় ছেলেটি বলল, মা গো মা, গরুর জবান খুলে গেছে, তুমি কি বুঝতে পারো না? আমার আল্লাহ তার জবান থেকে বলাচ্ছে, আমার আল্লাহ তাকে নির্দেশ দিচ্ছে আমাদের জন্য আহার হওয়ার। এমন সময় মা বলল, তাহলে সম্মতি দিলাম। আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই গরুটা জমিনে শুয়ে পড়লাম, সন্তানটি জবাই করে গোশত পাকানো শুরু করলাম। কয়েকদিন তারা আসুদা ভরে খেতে শুরু করল। এখন ওই যে মহিলা যে জাসুসি করছিল, সে খুঁজে 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 জঙ্গলের ভিতরে এসে হাজির। এসে দেখে গরুর ছাল পড়ে আছে, কিছু হাড্ডি পড়ে আছে। হে তরুণ যুবকেরা, ওই মহিলা এমন সময় সব কিছু তথ্য জেনে নিল। জেনে নিয়ে ওই বড় লোক ধনী মানুষটার কাছে গিয়ে সব গোপন কথা বলে দিল, দিয়ে তার মোটা পুরস্কার নিয়ে নিল। সেই সময় ভাই আমার লক্ষ্য করা যায় ওই ধনী মানুষটা বিচার নিয়ে দাউদ নবীর কাছে আবার যায়। হুজুর, গরুর খবর পেয়ে গিয়েছি। কি খবর পেলে? জঙ্গলের ভিতরে একটা পরিবার বাস করে, একজন বৃদ্ধা মহিলা এবং তার সন্তান। ওরা হলো চোর ডাকাত, যার যার পারে চুরি করে আর লুটপাট করে, নিজেরা খায়। এইভাবে আমার গরুটাকে তারা খেয়ে নিয়েছে, বিচার চাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বি আলীরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, বিচার তো করব বলেছি ভাই আমার ওই ঈদের দিনে, ঈদের ময়দানে তোমাদের বলেছি বিচার হবে, যা ফয়সালা হবে আর সেখানে হবে। আমি বলেছি তোমাদেরকে কিয়ামতের একটা নমুনা দেখাবো। এমন সময় কয়েকদিন পর ভাই আমার দোস্ত আমার হযরত দাউদ নবী ওই মহিলা, বৃদ্ধা মহিলা এবং তার ছেলেকে ঈদের দিনে হাজির হতে বললেন। ওই ধনী
ধনী মানুষটিকে বললেন তুমিও হাজির হও। এ তরুণ যুবকেরা, ঈদের দিনে হাজার হাজার মানুষের সামনে হযরত দাউদ নবী ফয়সালা করছেন। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে ধনী মানুষ, তোমার ব্যাপারে আমার আল্লাহ সব আমাকে তথ্য দিয়েছেন। তুমি যখন বিচার চেয়েছিলে, তুমি বিচার চেয়ে আসার পরে আমার আল্লাহ আমার কাছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে হাজির দিয়ে সব তথ্য জানিয়ে দিয়েছে। কি বলেছে হুজুর? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলে দিয়েছেন, তুমি আসলে একজন গোলাম, তুমি বড় লোক নও। বড় লোক হলো, ধনী লোক হলো, বড় ব্যবসায়ী হলো এই যে বৃদ্ধা মহিলা, ইনার স্বামীর তুমি একজন গোলাম। সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছিল ইনার স্বামী, তুমি তার সরলতার সুযোগ নিয়ে তাকে হত্যা করে তার সমস্ত মাল সম্পত্তি বিক্রি করে তুমি আজকে ধনী লোক হয়ে গেছো। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহর ফয়সালা এসে গিয়েছে। তোমার উপর সবকিছু তথ্য আমার আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে। ধনী মানুষটা বলল, হুজুর আমি এসব কথা শুনতে আসিনি, আমি এসেছি বিচার চাইতে। প্রমাণ পাওয়া গেছে এই মহিলা এবং তার ছেলে আমার গরু ভক্ষণ করেছে। আপনি ওসব বিচার না করে কি বিচার করছেন, কি কথা বলছেন? সে সময় হযরতের নবী দাউদ আলাইহিস সালাম বলেছিলেন, এই জবান তুমি বন্ধ হয়ে যাও, এই তোমার জবান আল্লাহ বন্ধ করে দিক, তোমার হাতের জবান খুলে দিক, তোমার পায়ের জবান খুলে দিক। হে তরুণ যুবকেরা, আল্লাহর কুদরতি ক্ষমতা, সেই সময় ওই ধনী মানুষটার জবানটা আল্লাহ বন্ধ করে দিলেন, তার হাতের জবানটা আমার আল্লাহ খুলে দিলেন। হাতের জবানটা খুলে গেল, হাত বর্ণনা দিতে লাগলো, হাত বলতে লাগলো, এই হাতে করে আমি এই বৃদ্ধা মহিলা আর স্বামীকে হত্যা করেছি। পাপ বলতে লাগলো, আমি হেঁটে হেঁটে গিয়েছি, সব ফয়সালা সেখানে হয়ে গেল। আমার আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যেও এই রকম আয়াত নাজিল করে দিয়েছেন। কিয়ামতের দিনে আমার আল্লাহ সেই সময় কিভাবে ফয়সালা করবেন, সূরার নাম সূরা ইয়াসিন, আয়াত নাম্বার হলো 65। আমার আল্লাহ সেখানে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে হবে না বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ বলবেন, আজকের দিনে আমি সিলমোহর করে দিলাম আফওয়াহিহিম, তোমাদের জবানকে আমি আল্লাহ সিলমোহর করে দিলাম। ওয়া তুকাল্লিমুনা, এবং আমার সঙ্গে কথা বলবে, আইদিহিম, তোমাদের হাত, ওয়া তাশহাদু, এবং সাক্ষ্য দেবে, আরজুলুহুম, তোমাদের পা, তোমাদের পা সাক্ষ্য দেবে, তোমাদের হাত কথা বলবে, তাদের জবানটা আমি আল্লাহ কাল কিয়ামতের দিনে খুলে দেব। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, কিয়ামতের দিনের নমুনা আজকে আমি তোমাদের দেখাই। এই ধনী মানুষটা চেহারা আল্লাহ বন্ধ করে দিলেন, আমি বললাম তার মুখমণ্ডল বন্ধ করে দাও, জবান বন্ধ করে দাও, হাত তার খুলে দাও। হাত তার সাক্ষী দিচ্ছে আমি খুন করেছিলাম, পা তার সাক্ষী দিচ্ছে আমি গিয়েছিলাম। সব বলতে শুরু করে দিল, সব তথ্য জানিয়ে দিল হাজার হাজার মানুষের সামনে। হযরত দাউদ নবী বললেন, এটা হলো কিয়ামতের একটা নমুনা, কিয়ামতে আমার আল্লাহ এইভাবেই ফয়সালা করবেন। হে আমার উম্মতেরা, শুনে রেখে দাও, আজ থেকে তোমরা অন্যায় অপরাধ পাপ করা বন্ধ করো, কারণ সেদিন জবানটা আল্লাহ বন্ধ করবেন, সিলমোহর মেরে দেবেন, তোমাদের হাত পা জবান খুলে দেবেন আল্লাহ হাত পায়ের। আজকের দিনে আমি ফয়সালা দিলাম, এই মানুষটি একটা মানুষকে হত্যা করেছিল, তার জন্য কিসাসের মাসালা চলে আসবে। যাও যাও যাও, এই বড় ধনী মানুষটাকে হত্যা করার কারণে এই মানুষটাকে হত্যা করে দাও, আর এই বৃদ্ধা মহিলার সব সম্পদ অধিকার করার কারণে এর যা সম্পদ আছে সব বৃদ্ধা মহিলাকে দান করে দাও। জোরে হবে না, জোরে হবে না।
ভাইরা আমার, এই উদাহরণ দিয়ে আমি কি বোঝাতে চাইলাম? আমি বোঝাতে চাইলাম এখনো সময় আছে, ফিরে আসুন। যত অন্যায় অপরাধ যাই করেন না কেন, বাঁচার কোনো রাস্তা নাই। হাত কথা বলবে, পা কথা বলবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। তাহলে কেন অপরাধ, কেন জেনা ব্যভিচার, কেন অশ্লীলতা, কেন খুন খারাপি, কেন গাল দেওয়া? ভাই আমার, এই হাত দিয়ে ইন্টারনেটে গিয়ে অনেক গাল মন্দ করেছেন। কেন 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 গীবত শিকায়েত করছেন? কোন হুজুর ভালো, কোন হুজুর খারাপ, কোন হুজুর অমুক হয়েছে তমুক হয়েছে, কোন মাওলানা কোন মুফতি সাহেব এই হয়েছে সেই হয়েছে, ওসব কথা কেন? আপনিও তো গীবতের অধিকারী হয়ে যাচ্ছেন, আপনার জবান থেকেও গীবত বেরিয়ে আসছে, আপনিও চগলখড়িদের খাতায় নামটা উঠে যাচ্ছে, চায়ের দোকানে আপনিও মাঝে মাঝে মন্তব্য করে গুনাহগারদের খাতায় আপনার নামটা উঠে যাচ্ছে। কেন? আপনার জবান বন্ধ হয়ে যাবে কিয়ামতের দিনে। হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে। সাবধান, আজ থেকে প্রতিজ্ঞা করুন আল্লাহ এবং রাসূলের পথে চলবো, মানুষকে ভালোবাসবো, মুসলমানকে ভালোবাসবো, হিন্দুকে ভালোবাসবো, খ্রিস্টানকে ভালোবাসবো, জৈন বৌদ্ধকে ভালোবাসবো, সারা পৃথিবীর মানুষের ভালোবাসবো। তাহলে আপনি হিন্দুকে ভালোবাসবেন, মুসলমান খ্রিস্টানকে ভালোবাসবেন, আর আপনার মুসলমান ভাই কে কোন হুজুরের ভক্ত, কে মুহিবুল্লাহ হুসাইনির ভক্ত, কে বসিরহাটের ওই মাওলানার ভক্ত, কে অমুকের ভক্ত, কি হয়েছে? যে যার ভক্ত হয় হোক না, আপনি সবাইকে ভালোবাসবেন, সবাইকে মহব্বত করবেন। আপনার যাকে মন চায় না তার কাছে যাবেন না। আমি অনেকের সঙ্গে জলসা করি না, আমাকে অনেকে কোশ্চেন করে, চ্যালেঞ্জ করে, কেন নেবে না? দূর ভাই, আমি কি তোমার বাঁধা গোলাম নাকি? আমার মন যায় না, নিই না। এটা আমার ব্যক্তিগত পার্সোনাল ম্যাটার, এটা ইসলামে এখতিয়ার দেওয়া হয়েছে, আমার ব্যক্তিগত অধিকার দেওয়া হয়েছে। আমি কোন জায়গায় যাব, খিদিরপুরে জলসা নেব কি নেব না, এটা আমার এখতিয়ার আল্লাহ দিয়েছে। এখানে আমি যদি বলি খিদিরপুরে আমি যাব না, কেন যাব না আমি বলতে পারবো না, আমার মন যায়নি, যাব না। এখানে তোমার চার্জ করার অধিকার নাই। কেন আবু হুজুরের সঙ্গে দাওয়াত নেবেন না, ওই বক্তার সঙ্গে কেন দাওয়াত নেবেন না? না ভাই, আমার মন চাই না, আমি নিই না। আমি তার বিরুদ্ধে আমার কোনো কমপ্লেন নাই, আমি গালমন্দ করি না। একটা কুটুক্তি তার বিরুদ্ধে আমাকে শুনতে পাবেন না আমার জবান থেকে, একটা কুটুক্তি আমার জবান থেকে শুনতে পাবেন না কারো বিরুদ্ধে। কারণ অনেকে আবার আমাকে বলে একটু একটু না বললে হয়, বলতে হবে, একটু এই করতে হবে। এরা বলে ওদের বিরুদ্ধে বলো, ওরা বলে ওদের বিরুদ্ধে বলে। আমি বলি কারো বিরুদ্ধে বলতে পারবো না, কারো বিরুদ্ধে বলতে পারবো না। যাদের কথা বলছো তারা সব জ্ঞানী মানুষ, তারা সব জ্ঞানী, সব জানে, তারা সব জ্ঞানী মানুষ, তারা আল্লাহর কাছে তাদের বলে দেবে কেন তারা বলেছে, কি করেছে না করেছে। কিন্তু আমি ভাই কারো কথা বলতে পারবো না। আমার কাউকে পছন্দ হয় না, আমি তার সঙ্গে থাকি না, মিটে গেল ঝামেলা। ভাইয়ের আমার, আখিরি জামানা, আমি বলি তাই। যারা বলেন যে আমাকে ভাইজান ভাইজান করেন, যারা আমাকে বলেন ভাইজান আপনাকে ভালো লাগে, আমি বলি সাবধান, যদি আমাকে ভালোবাসেন তাহলে অন্তত আমি যে থিওরিটা ফলো করি সেটা ফলো করুন, বাঁচবে। কঠিন পরিস্থিতি, সকালবেলা আল্লাহর নবী বলেন সকালবেলা মুসলমান ঈমানদার থাকবে, সন্ধ্যাবেলা কাফের। يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা কাফের থাকবে, সকালবেলা মুমিন হয়ে যাবে। তারা দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার স্বার্থে, আমার গদির জন্য, আমার চেয়ারের জন্য, আমার হুজুরির জন্য, আমার মাওলানাগিরির জন্য, আমার পীরগিরির জন্য আমাদের ঈমানটাকে, দিনটাকে আমরা বিক্রি করে ফেলবো। আখেরি জামানা কঠিন। ভাইরা আমার, যাই হোক বাবা মার দুটো জিনিস করুন, বাপ হাত জোর করে বলি, হাত জোর করে বলি, দুটো জিনিস করুন। একটা হলো নামাজ, আর একটা হলো মুখের দাড়ি। আল্লাহর নির্দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় নির্দেশ হলো সালাত, নামাজ। নামাজ কায়েম করুন, নামাজ কায়েম করুন। কায়েম মানে শুধু নিজে পড়া নয়, নিজে পড়বেন, অন্যকে পড়তে নির্দেশ করবেন, এর নাম হচ্ছে কায়েম করা। স্বামী পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, মা পড়ে, ছেলে নামাজ পড়ে না, বাপ পড়ে, সন্তান নামাজ পড়ে না, এর নাম কায়েম করা নয়। বাপ জান্নাতে যাবে, ছেলে জাহান্নামে যাবে ভাবছেন নাকি? ছেলে জাহান্নামে যাবে যখন বাপকে ধরে টানাটানি করবে, অত সহজ নয়। তুমি তো আমাকে কোনোদিন হেদায়েত করলে না, নামাজ পড়তে কোনোদিন বলেছো? আপনি আপনার ডিউটিটা করুন,
এই যে আমি আমার ডিউটিটা করে দিয়ে চলে যাচ্ছি, আল্লাহ বলবে তোকে দুটো হক কথা বলার সুযোগ করেছিলাম, তুই হক কথা বলেছিলিস? খালি হালুয়া রুটি খেয়ে পকেট পুঁজি করে চলে গেছিলিস, মাল গুনে দেখে নিয়েছিলিস শুধু। হ্যাঁ, এখন এই মাল গুনে দেখা নিয়ে অনেক রকম ঝামেলা, বুঝতে পারছেন? এদিককারের হুজুররা শুধু ফতোয়া দিচ্ছে একদম ধার্য করা যাবে না, হারাম। আবার এদিককারের হুজুর যখন হুগলি, মেদিনীপুর, 24 পরগনা, আপনার মেদিনীপুর, হুগলি শেষে যায়, ওখানকার লোক আমাদেরকে রিপোর্ট দিচ্ছে, হুজুর ওদিককারের হুজুর যারা বলে হারাম তারা আমাদের এত টাকা নিয়ে গেছে, জানেন তো? সর্বনাশ করেছে কি ভাই, বলছে হ্যাঁ। কি বিপদ বলেন দিন। এখন যা ফাইসালা দাদা হুজুর দিয়ে গেছে, যা ফাইসালা মেজো হুজুর দিয়ে গেছে, মেনে চলো, অত ওইসব ঝামেলায় যেও না। যে নাই না নাই না, যে নাই নাই, মন গেলে নেবেন, মন গেলে দেবেন, না মন গেলে দেবেন না, আনবেন না, ঝামেলা মিটে গেল, ব্যাস। কি দিয়া আখিরি জামানা। ভাইরা আমার, দুটো কাজ করুন, একটা হলো নামাজ, আর একটা হলো মুখের দাড়ি। সুন্নত গুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। বড় সুন্নত হলো মুখের দাড়ি। সমস্ত নবীদের সুন্নত মুখের দাড়ি। আমি অনেক সুন্নতের কথা বলি, কিন্তু সবচেয়ে বড় সুন্নত মুখের দাড়ি। এখন অনেকে দাড়ি রাখতে লজ্জা পায়। আমি বলি বিরাট কোহলি মুখে দাড়ি আছে, আছে না নাই? হরভজন সিং এর মুখে দাড়ি আছে, লিওনেল মেসির মুখে দাড়ি আছে, ভারতের প্রাক্তন প্রাইম মিনিস্টার মনমোহন সিংজির দাড়ি ছিল অনেক বড়, বর্তমান প্রাইম মিনিস্টার মিস্টার মোদিজির মুখেও দাড়ি আছে, আছে না নাই? হ্যাঁ, দাড়ি এখন ফ্যাশন, দাড়ি এখন সৌন্দর্য। কিন্তু তুমি যদি বলো যে দাড়ি সৌন্দর্যের জন্য রেখেছি, ফ্যাশন দাড়ি রেখেছি, ওই দাড়ির দাম আল্লাহর দরবারে এক পয়সাও নাই। আর যদি বলো দাড়িটা আমি ওই ছোট ছোটই রেখেছি, কিন্তু নবীর সুন্নত মনে করে রেখেছি, হুজুর, হতে পারে ওই দাড়িটা তোমার এত মূল্যবান হতে পারে, তুমি কবরে যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে নবীর সুন্নত বলে মুখে দাড়িটা রাখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? দুটো জিনিস নিয়ে বাড়ি চলে গেলে জীবন ধন্য হবে। 70% অন্যায় অপরাধ আপনার কাছ থেকে সরে পালিয়ে যাবে। একটা হলো নামাজ, 2 নাম্বার হলো দাড়ি। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। হাত তুলে দেখান তো কারা কারা নামাজি হবেন, হাত তুলে দেখান। অনেকে তুলছেন না, তার মানে কি নামাজি হব না? একটু হাত তুলে দেখান। ক্যান্সার আল্লাহ দিতে পারে না? একটু হাতটা তুলে রাখবেন। ক্যান্সার আল্লাহ দিতে পারে না, টিউমার প্যারালাইজ হতে পারে না, হার্ট অ্যাটাক হতে পারে না। হে যুবক, তুমি আজ বেঁচে আছো, কাল বেঁচে নাও থাকতে পারো। প্রতিজ্ঞা করো, হাত নামান, প্রতিজ্ঞা করেন নামাজি হয়ে যাবেন। দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, বসে পড়ুন। বসে পড়তে পারেন না, শুয়ে পড়ুন। অনেক নামাজ পড়তে পারেন না, ফরজ ওয়াজিবটা পড়ুন, সুন্নতে মুআক্কাদাটা পড়ুন, পড়ে নিয়ে ঘুমান। নামাজ ছাড়বেন না। খেতে দেরি হলে খাবারটা যেন যখনই পাই তখনই খাই। নামাজে যদি কাজা হয়ে যায়, যখনই সুযোগ আসবে তখনই নামাজটা কাজাটা পড়ে নিন, জীবনটা ধন্য হবে। বাবা আমার নানা জান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা রেগে গিয়ে বলতেন নামাজের কথা বলতে বলতে, কি দিয়ে বোঝালে বুঝবে বাবা? ঝুড়া আর কোদাল দিয়ে বোঝাবো? ঝুড়া আর কোদাল দিয়ে বোঝালে বুঝবে? আমার দাদা জান পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা দিনে রাতে 5 বার নামাজ পড়তে, 5 বার নামাজ পড়তে 12 মিনিট করে সময় দিলে 1 ঘন্টা, 1 ঘন্টায় 5 বারের নামাজ, 5 ওয়াক্তের নামাজ পড়তে 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা নামাজে দিলে 23 ঘন্টা কামিয়াবি করবেন আল্লাহ। তুমি কি চাও না তোমার 23 ঘন্টা কামিয়াবি হোক? আল্লাহ নিজেই তো বলেছেন, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, এলে কি হবে? হাইয়া আলাল ফালাহ, আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। কামিয়াবির দিকে এসো, কল্যাণের দিকে এসো। জি হ্যাঁ ভাইরা আমার, আজানে আছে 12টা লাইন, তার মানে 12 মাস নামাজ। আজানে আছে 50টা শব্দ, তার মানে 5 ওয়াক্ত নামাজে 50 ওয়াক্তের সওয়াব। আজানে আছে 17টা অক্ষর, তার মানে ভাই আমার 17টা অক্ষর আজানে আছে, তার মানে ভাইরা আমার তরুণ যুবকেরা আমার 17 রাকাত ফরজ, 2 রাকাত ফজরের, 4 রাকাত জোহরের, 4 রাকাত আসরের, আর 3 রাকাত মাগরিবের, 4 রাকাত ইশার, মোট 17 রাকাত। আজান আর নামাজ এত সুন্দরভাবে বিজ্ঞানসম্মতভাবে সেটিং করা আছে, আপনি গবেষণা করলে অবাক হয়ে যাবেন। তাই আজ থেকে নামাজ পড়ুন আর আপনি সুন্দর জীবন উপভোগ করুন। ওয়াক্ত যে হলো
ওযু করো মসজিদে চলো খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো দিন রাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদ যাও তুমি চলে থেকো না বিছানায় শুয়ে খোদা দেন রহমত ঢেলে। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে কিছু সময় দাও নামাজে সফলতা আসবে চলে। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদ যাও তুমি চলে কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো দিন রাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। বলুন না ইনশাআল্লাহ। আমার মায়েরা বোনেরা আপনারাও নামাজ ছাড়বেন না। নামাজ সবাইয়ের জন্য, রোজা সবাইয়ের জন্য। মায়েরা বোনেরা দুটো কাজ করবেন, স্বামীর দেখাশোনা খেদমত, স্বামী যেন না বলে আমার স্ত্রী আমার কথা শোনে না, এটা যেন না হয়। আর 3 না 4 নাম্বার হলো একটু পর্দা, বাইরে যদি একান্তই বেরোতে হয় মোটা চাদর মোটা ওড়না গায়ে দিয়ে নিজের সম্মান ইজ্জতকে বাঁচিয়ে বাইরে বেরোবেন, প্রয়োজন হলে বেরোবেন, না হলে বেরোবেন না। এই 4টে কাজ করলে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যাই হোক আপনাদের কাছ থেকে বিদায় নেব। যাওয়ার আগে একটুখানি আপনাদের এই পাক মাহফিলের জন্য একটু বলবো। একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাইরা আমার, আল্লাহর কোরআন বলছে মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। বান্দা 1 দিলে আমি আল্লাহ 10 দেব। এটা আমার কোরআনের ওয়াদা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কখনো মিথ্যা নয়, কোরআন কখনো মিথ্যা নয়, কোরআন আল্লাহর কথা। এটা বিশ্বাস করতে হবে, এটা আমাদের ঈমানি দায়িত্ব। হাদিস পাকের মধ্যে এসেছে ভাই আমার, হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ বলছেন আমি 1-এর বদলে 10 দিই, 1-এর বদলে 100 দিই, 1-এর বদলে 700 দিই, 1-এর বদলে আমি আল্লাহ বেহিসাব মালে মালামাল করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাত অনেকটা বেশি হয়ে গেছে, তো বেশি সময় নেব না, একটু তাড়াতাড়ি করে বলবেন। বাপ, কারো বাপ কবরে পড়ে আছে, কারো মা কবরে পড়ে আছে, দাদা দাদি কবরে পড়ে আছে, তারা আপনার দিকে তাকিয়ে আছে। আমাদের সন্তানেরা হায়াতে আছে, সব মালপত্র সম্পদ তাদেরকে দিয়ে এসেছি, তারা দুনিয়ার জমিনে বেঁচে আছে। তা আমি একটু যদি নেকি পেতাম তাহলে আল্লাহ আমাকে এই আযাবে কবর থেকে, এই আযাবে কবর থেকে, এই রূহের সিজ্জিনের যে সিজ্জিন ভাই আমার, যেখানে আমি রূহের কষ্টের মধ্যে আছি, সেখান থেকে আমার রূহকে তুলে নিয়ে ইল্লিনের মাকামে অধিষ্ঠিত করত, আযাবে কবর থেকে নাজাত দিত, যদি আমার জন্য একটু দান করে দিত। তারা বলে হাই রে হাই, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদাকা। হায় হায় হায়, যদি একবার দুনিয়াতে যেতাম তাহলে সব সাদকা দান করে দিয়ে চলে আসতাম। আপনারা সেই সম্পদ ভোগ করছেন, আপনার বাপ কবরে, মা কবরে, দাদা কবরে, দাদি কবরে আছেন কোন নেক ভাই? আল্লাহ চাইলে ভাই আমার, নানাজান ছোট হুজুর কেবলা বলতেন দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে,
অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। জি হ্যাঁ ভাইরা আমার, নানাজান ছোট হুজুর কেবলা বলতেন আজ যে ধনী কাল সে গরিব। আমি বোম্বাইয়ে গিয়েছিলাম সপ্তাহ 2-3 আগে জলসায়। বোম্বাইয়ে গিয়ে আমি সেদিনে বললাম, এই বোম্বাই আমি আগেও জলসা করেছি। আমার পরিচিত মানুষ একজন যার সঙ্গে আমার পরিচয় আছে, ভাই আমার, তার আন্ডারে 100 জন কাজ করতো কম বেশি। এখন সে আজকে এমন হয়ে গেছে অন্যের দোকানে কাজ করে। বুঝতে পারছেন, আমার আল্লাহ ধনীকে গরিব বানাতে পারে, গরিবকে ধনী বানাতে পারে। আমার আল্লাহ হার্ট অ্যাটাক, ক্যান্সার, টিউমার, প্যারালাইজ দিতে পারে, লক্ষ লক্ষ টাকা খরচ করাতে পারে। আমার আল্লাহ তাআলা র্যাংটাক জিনটাকে সুস্থ রাখতে পারে। আমার আল্লাহ তাআলা আপনার ধন দৌলত বাড়িয়ে দিতে পারে। আর এই দান মালের হেফাজত, সম্পদের হেফাজত। আল্লাহর কোন নেক বান্দা আছেন, আমি 8 জনকে চাইবো, 8 জন, জান্নাত হলো 8টা। জান্নাত কটা? জান্নাত হলো 8টা। আমি 8 ভাইকে চাইবো 1001 টাকা করে হাতটা তুলে দেখান একবার। আল্লাহর নেক বান্দা আমার বাপজি 1 নম্বরে, কি নাম? জনাব আহা আহা, আমার বাপজি হাত তুলেছে 1 নম্বরে।